বাংলাদেশের কুখ্যাত 7 নারী অপরাধী যাদের অপকর্ম জানলে গা শিউরে উঠবে। বিস্তারিত জানতে দেখতে থাকুন পুরো ভিডিওটি। কেউ ছিলেন অভিনেত্রী, কেউ চিকিৎসক, আবার কেউ রাজনীতি ও ব্যবসার পরিচিত মুখ। ক্যামেরার সামনে তাদের জীবন ছিল আলো ঝলমলে, কিন্তু এক একটি ঘটনা বদলে দিয়েছে তাদের সবকিছু। অভিযান, প্রতারণা, আলোচিত মামলা, একসময় তাদের নাম ছড়িয়ে পড়ে পুরো দেশে। এই তালিকায় কেউ আদালতে দণ্ডিত হয়েছে, আবার কারো বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এখনও রয়েছে নানা প্রশ্ন। তবে 1 নম্বরে থাকা নারীর বিলাসবহুল জীবনের আড়ালে যে ঘটনা সামনে এসেছে তা অবাক করেছে পুরো দেশবাসীকে। চলুন জানি বিস্তারিত। নম্বর 7, ফারিয়া মাহবুব পিয়াসা। মডেল ও সাবেক টেলিভিশন উপস্থাপক ফারিয়া মাহবুব পিয়াসার জীবনযাপন ছিল বেশ আলোচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে দামি পোশাক, বিলাসবহুল বাসস্থান এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে চলাফেরার কারণে আগে থেকেই পরিচিত ছিলেন তিনি। তবে 2021 সালের আগস্টে রাজধানীর বারিধারায় তার বাসায় গোয়েন্দা পুলিশের অভিযান চালানোর পর বদলে যায় পুরো চিত্র। আইনশৃঙ্খলা বাহিনী দাবি করে তার বাসা থেকে নিষিদ্ধ দ্রব্য ও বিদেশি পানীয় উদ্ধার করা হয়েছিল। এরপর তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। গুলশান থানায় দায়ের করা একটি মামলায় পরবর্তী সময়ে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। পিয়াসা অবশ্য নিজেকে নির্দোষ দাবি করেন এবং বিচার চান। প্রকাশিত আদালত সংক্রান্ত প্রতিবেদনে তাকে জামিনে থাকার কথাও বলা হয়েছে। কিন্তু পরের নারী শুধু বিলাসবহুল জীবনের কারণে নয়, রাজনীতি, ব্যবসা এবং একটি প্রতারণার মামলার কারণে আলোচনা এসেছেন। নম্বর 6, হেলেনা জাহাঙ্গীর। ব্যবসায়ী, উদ্যোক্তা ও রাজনীতির পরিচিত মুখ হেলেনা জাহাঙ্গীর দীর্ঘদিন বিভিন্ন সংগঠন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তবে চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনকে ঘিরে বিতর্ক শুরু হওয়ার পর তিনি রাজনৈতিক পথ হারান। এর কিছুদিন পর রাজধানীর গুলশানে তার বাসায় অভিযান চালায় র্যাব। সেই অভিযান এবং পরবর্তী মামলাগুলো তাকে দেশজুড়ে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। 2023 সালে ঢাকার একটি আদালত হেলেনা জাহাঙ্গীর সহ 5 জনকে 2 বছরের কারাদণ্ড দেয়। আদালতের এই রায়ের পর উদ্যোক্তা পরিচয়ে পাশাপাশি তার জীবনের বিতর্কিত অধ্যায়টি আবারও সামনে এসেছিল। নম্বর 5, পরিমণি। ঢাকায় চলচ্চিত্রের অন্যতম আলোচিত অভিনেত্রী পরিমণি। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন, বিভিন্ন বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের কারণে বহুবার আলোচনায় এসেছেন তিনি। কিন্তু 2021 সালের আগস্টে তার বনানীর বাসায় অভিযান চালানোর পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছিল। র্যাবের অভিযানের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়, আর সেই মামলায় তাকে আটক করা হয়। কয়েক দফা জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয় এবং কিছু সময় কারাগারেও থাকতে হয়েছে তার। পরে তিনি জামিনে মুক্তি পেয়েছেন। তাই পরিমণির ক্ষেত্রে আদালতের চূড়ান্ত রায় নয়, বরং অভিযান, গ্রেপ্তার এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ায় তাকে এই তালিকায় আলোচিত মুখে পরিণত করেছে। নম্বর 4, ডাক্তার সাবরিনা। করোনা মহামারীর সময় চিকিৎসক ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর নাম সামনে আসার পর দেশজুড়ে সৃষ্টি হয় ব্যাপক ক্ষোভ। অভিযোগ ছিল জেকেজি হেলথ কেয়ারের মানুষের নমুনা সংগ্রহ করলেও অনেক ক্ষেত্রে পরীক্ষা না করেই ভুয়া করোনার প্রতিবেদন সরবরাহ করত। এমন এক সময় এই ঘটনা সামনে এসেছিল যখন একটি ভুল রিপোর্ট শুধু একজন মানুষ নয়, পুরো তার পরিবার এবং আশেপাশের মানুষকে ঝুঁকির মুখে ফেলতে পারত। 2020 সালে ডাক্তার সাবরিনাকে আটক করা হয় এবং সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তী সময়ে ভুয়া করোনা সনদ দেওয়ার মামলায় 2022 সালে ঢাকার আদালতে ডাক্তার সাবরিনা, আরিফুল হক সহ 8 জনকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়। নম্বর 3, আয়েশা সিদ্দিকা মিন্নি। 2019 সালের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে ঘটে যাওয়া একটি ঘটনা পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। প্রকাশ্যে রিফাত শরীফের উপর হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পর তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি নিজের স্বামীকে রক্ষা করার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। এমনকি এই ঘটনার পরে এক পর্যায়ে মিন্নিকেও আটক করা হয় এবং অভিযোগপত্রে তাকে আসামিও করা হয়েছে। 2020 সালের সেপ্টেম্বরে বরগুনার আদালত মিন্নি সহ 6 জনকে মৃত্যুদণ্ড দেন। তবে মিন্নি সেই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন এবং উচ্চ আদালত আপিলটি শুনানির জন্য গ্রহণ করেন। তার পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই দাবি করা হয়েছে মিন্নি ষড়যন্ত্রের শিকার, তাই মামলাটির চূড়ান্ত আইনি নিষ্পত্তির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। নম্বর 2, ঐশী রহমান। এই ঘটনাটি কোনো বিলাসবহুল হোটেল, রাজনীতি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে ঘটেনি। ঘটনাটি ঘটেছিল একটি পরিবারের বন্ধ দরজার ভেতরে। 2013 সালে রাজধানীর চামেলিবাগের একটি বাসা থেকে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান এবং তার স্ত্রী স্বপ্না রহমানের নিথর দেহ উদ্ধার করা হয়। তদন্তের পর তাদের মেয়ে ঐশী রহমান মামলায় কেন্দ্রীয় চরিত্র হিসেবে সামনে এসেছিল। পরবর্তীতে বিচারিক আদালত ঐশীকে মৃত্যুদণ্ড দেয়। বেশ কিছুদিন পর যখন ঐশী আবার আপিল করে, তখন উচ্চ আদালত তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রাষ্ট্রপক্ষ সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলেও 2021 সালে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন, ফলে তার যাবজ্জীবন সাজা বহাল থাকে। নম্বর 1, শামীমা নূর পাপিয়া। বাংলাদেশের বহুল আলোচিত নারী অপরাধের ঘটনাগুলোর মধ্যে শামীমা নূর পাপিয়ার নাম অন্যতম। নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা পাপিয়ার জীবনযাপন ছিল অত্যন্ত বিলাসবহুল।
রাজধানীর 5 তারকা হোটেলে দীর্ঘদিন অবস্থান, বিপুল অঙ্কের বিল এবং অর্থের উৎস নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহ তৈরি হয়। 2020 সালের ফেব্রুয়ারিতে পাপিয়া তার স্বামী মফিজুর রহমান এবং তাদের সহযোগীদের বিমানবন্দর থেকে আটক করে। এরপর অভিযান ও তদন্তে অস্ত্র, অবৈধ অর্থ এবং বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামীকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়। পৃথক আরেকটি ধারায় তাদের সাজা হয়েছিল। এরপর 2025 সালে অর্থ পাচারের আরেকটি মামলায় পাপিয়াকে আরও 4 বছরের কারাদণ্ড দেন আদালত। একই বছর অবৈধ সম্পদ অর্জনের আরেক মামলায় পাপিয়া ও তার স্বামীকে 3.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। রাজনৈতিক পরিচয়, বিলাসবহুল জীবনের আড়ালে থেকে একের পর এক মামলা এবং আদালতের রায় সামনে আসার পর পাপিয়ার নাম বাংলাদেশের সবচেয়ে আলোচিত নারী অপরাধীদের তালিকায় বারবার উঠে এসেছে। যাই হোক, এই 7 জনের মধ্যে কার ঘটনা দর্শক আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছিল? মন্তব্যে তার নাম লিখে যান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরও আলোচিত ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।